Assalamu alaikum, dear student. Welcome back to my YouTube channel, Ibrahim English Academy. S.S.C English Second Paper, Question Nong 1. আজকে আমরা আলোচনা করব উইথ ক্লু নিয়ে, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2020। প্রথমে মনোযোগ সহকারে আমরা প্রশ্নটা ভালোমতো পড়ে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে ফ্রম দ্য বক্স থেকে। শূন্যস্থানগুলো পূরণ করো শব্দগুলো দিয়ে বক্স থেকে নিয়ে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে টু চেঞ্জ, পরিবর্তন করার প্রয়োজন হতে পারে দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু শব্দের পরিবর্তন করার প্রয়োজন হতে পারে তোমার। ইউ মে নিড অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, অর্থাৎ একটা শব্দ একাধিক ব্যবহারের প্রয়োজন হতে পারে। তাহলে এখানে মূলত দুটো জিনিসের উপরে ফোকাস করা হয়েছে। এক নম্বরটা হচ্ছে যে এখানে কিছু যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো পরিবর্তন করা হতে পারে, আর দুই নম্বরটা হচ্ছে যে একটা শব্দ একাধিকবার ব্যবহার হতে পারে। তো এবার আমরা বক্সের প্রত্যেকটা অর্থগুলো একটু জেনে নিই। মোর মানে হচ্ছে আরও, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, হচ্ছে দিয়ে বা সাথে। কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ বা সংস্পর্শ। অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন মানে হচ্ছে সম্পর্কে। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। এ হচ্ছে একটা আর্টিকেল, এ মানে একটি। অফ মানে হচ্ছে বা এর। অফ হচ্ছে একটা প্রিপোজিশন। ফর হচ্ছে একটি প্রিপোজিশন, ফর মানে হচ্ছে জন্য। এরপর আছে একটা প্রোনাউন আছে উইচ মানে হচ্ছে যেটি। এবার আমরা মূল প্যাসেজটা চলে আসি। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ড্যাশ ওয়ান আওয়ার মাইন্ডস, তাহলে ভ্রমণের রয়েছে একটি বিশাল প্রভাব। গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসবে হচ্ছে নাউন। তাহলে ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট প্রভাব, তাহলে প্রভাব ইংরেজিটা আমরা বক্স থেকে পেলাম, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স ওয়ান আওয়ার মাইন্ডস, অর্থাৎ ভ্রমণের আছে একটি বিশাল প্রভাব আমাদের মনের উপরে। অলওয়েজ ক্রেপসের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ফর। ক্রেপস মানে হচ্ছে কামনা করা বা আশা করা। তাহলে অলওয়েজ ক্রেপস অর্থাৎ সর্বদাই কামনা করে বা আশা করে। ক্রেপস ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য আশা করে। তাহলে ভ্রমণের রয়েছে একটি বিশাল প্রভাব আমাদের মনের উপরে, যেটা সবসময় আশা করে একটি পরিবর্তনের। দেয়ার ইজ নান, এখানে এমন কেউ নেই হু ডাজ নট ফিল, অর্থাৎ অনুভব করে না। এ থ্রিল অফ জয়, অর্থাৎ একটি রোমাঞ্চকর অবস্থার অনুভব করে না। তাহলে সি নম্বরে একটা আর্টিকেল বসবে, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এ থ্রিল অফ জয়, অ্যাট দ্য নিউ সাইট, এরপর একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অফ। অ্যাট দ্য নিউ সাইট অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ একটি নতুন অভিজ্ঞতায় এমন কেউ নেই যার একটি রোমাঞ্চকর অনুভব হয় না। দ্য ট্রাভেলার কামস, অর্থাৎ ভ্রমণকারী আসে যখন সংস্পর্শে আসে। তাহলে সংস্পর্শ ইংরেজিটা হচ্ছে কন্ট্যাক্ট। দ্য ট্রাভেলার কামস ইন কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস টাইপস অফ পিপল, অর্থাৎ পর্যটক যখন আসে সে বিভিন্ন ধরনের লোকজনের সংস্পর্শে আসে। ইফ হি মুভস অ্যাবাউট, যদি সে পর্যবেক্ষণ করে অথবা ঘোরাফেরা করে। উইথ দ্য অবজারভেন্ট আইস, অর্থাৎ পর্যবেক্ষকের মতো সে যদি ঘোরাফেরা করে। হি ক্যান অ্যাকোয়ার, অর্থাৎ সে অর্জন করতে পারে এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, সে অনেক বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারে। ড্যাশ মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড,
তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাবাউট মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্পর্কে এবং মানুষ সম্পর্কে সে জানতে পারে। উইচ বুকস, তাহলে এখানে একটা প্রোনাউন বসবে, সেটা হচ্ছে উইচ। তাহলে উইচ বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড, যেটা শুধুমাত্র একা বই সরবরাহ করতে পারে না, যেই জ্ঞানটা। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি, অর্থাৎ ভ্রমণ আমাদেরকে একটি সুযোগ দেয়। টু এনজয়, উপভোগ করতে। দ্য মোস্ট, আমাদের বক্সের ভিতরে আছে কিন্তু মোর, তাহলে এর সুপারলেটিভ ফর্মটা বসবে হচ্ছে মোস্ট। তাহলে দ্য মোস্ট এনচ্যান্টিং সাইড অফ নেচার, তাহলে ভ্রমণ আমাদেরকে একটি সুযোগ দেয় উপভোগ করার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো প্রকৃতির। ইট হেল্পস ওয়ান, এটা একজনকে সাহায্য করে থাকে। ইনরিচ, উন্নত করতে বা সমৃদ্ধ করতে। হিজ নলেজ, তার জ্ঞানকে। অ্যান্ড মেক্স হিম, এবং তাকে কমপ্লিটলি পারফেক্ট ম্যান, এবং পূর্ণাঙ্গ রূপে একজন সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এবার নিচের প্রত্যেকটির অ্যান্সারের বাংলা দেওয়া আছে এবং আমি কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এখানে। তো তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করি অনেক উপকৃত হবে। তো প্রথমে আছে এ গ্রেট ইনফ্লুয়েন্স, অর্থাৎ একটি বিশাল প্রভাব। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অর্থাৎ গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন বসবে। অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে ইনফ্লুয়েন্স। তাহলে এ গ্রেট ইনফ্লুয়েন্স অর্থাৎ একটি বিশাল প্রভাব। বি নম্বরে ক্রেপের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে, সেটা হচ্ছে ফর। ক্রেপস ফর মানে হচ্ছে কামনা করা। এরপর হচ্ছে সি নম্বর হচ্ছে একটা ফ্রেজ, এ থ্রিল অফ জয়, একটি আনন্দের রোমাঞ্চ। ডি নম্বর অ্যাট দ্য নিউ সাইট, এখানে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অফ। তাহলে অভিজ্ঞতার নতুন দিক। এরপর হচ্ছে ই নম্বর কামস ইন কন্ট্যাক্ট, এখানে অর্থ অনুসারে এখানে একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট, সংস্পর্শে আসে। এরপরে এফ নম্বর উইথ দ্য অবজারভেন্ট আইস, অর্থাৎ পর্যবেক্ষক চোখ দিয়ে। তাহলে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে উইথ দ্য অবজারভেন্ট আইস। এরপর হচ্ছে জি নম্বর অ্যাবাউট মেন অ্যান্ড থিংস, মানুষ এবং জিনিস সম্পর্কে। এখন একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে অ্যাবাউট। এরপর এইচ নম্বর উইচ বুকস, এখানে একটা রিলেটিভ প্রোনাউন আসছে, উইচ বুকস, যে বইগুলো। এরপরে আই নম্বর দ্য মোস্ট এনচ্যান্টিং সাইট, সবচেয়ে মনোমুগ্ধ